আস্তাগফিরুল্লাহের ফজিলত। যেমন যখন আমরা কোনো ভুল করি অথবা কোনো দোষ করি, আস্তাগফিরুল্লাহ ব্যবহার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ব্যবহার করা আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দেয়। নবী করিম সাল্লাল্লাহু বলেন, হে লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তার বান্দারা যখন ইস্তেগফার পড়ে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর ক্ষমা প্রার্থনার জন্য ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি একটি উত্তম আমল। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মূলত প্রতিনিয়ত আমরা অসংখ্য গুনাহ করে থাকি। আর একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে একটি গুনাহ মোচন করা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ প্রতি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অসংখ্য দোয়া রয়েছে। তবে তার মাঝে সবচেয়ে প্রচলিত দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ একটি আরবি শব্দ যা ইসলামী ধর্মে ব্যবহৃত হয়। এর বাংলা অর্থ হলো ক্ষমা করুন বা মাফ করুন। ইসলামে এটি প্রায় সমস্ত ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। আস্তাগফিরুল্লাহ বাংলা অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ প্রতি ওয়াক্ত ফজর নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরজীবী, চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি। পড়ার নিয়ম দিনের যেকোনো সময় এবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা করতে পারেন। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। পড়ার নিয়ম এই দোয়াটি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়া উচিত। হযরত মুহাম্মদ প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহর ফজিলত। আস্তাগফিরুল্লাহ ব্যবহার করা ইসলামে একটি পরিপূর্ণ সন্ধান। এটি প্রত্যেক ধর্মীয় কাজে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা করতে পারি। আস্তাগফিরুল্লাহ ব্যবহার করা মানব জীবনের সমস্যার সমাধান সহায়তা করে। যেমন যখন আমরা কোনো ভুল করি অথবা কোনো দোষ করি, আস্তাগফিরুল্লাহ ব্যবহার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা করতে পারি। আস্তাগফিরুল্লাহ ব্যবহার করা আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দেয়। আস্তাগফিরুল্লাহর ফজিলত নিয়ে কয়েকটি হাদিস নিম্নে দেওয়া হলো। নবী করিম বলেন, হে লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন ১০০ বার তওবা করি ও ক্ষমা চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলেন, কেউ সবসময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটে পথ খুলে দেন। তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না।
অপর একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা গুনাহ করে বলল, হে রব, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন, আমার বান্দা জেনেছে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করেন এবং পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। বুখারী ও মুসলিম। হাদিসে আরো এসেছে, কেউ শুক্রবার ফজরের আগে যদি ৩ বার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তবে তার গুনাহ সমুদ্রের ফেনা সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয়। আবু জাফর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হে আমার বান্দা, তোমরা দিনে রাতে ভুল করে থাকো আর আমি সব পাপ ক্ষমা করি। তাই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। মুসলিম। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।